কৃষ্ণ ভগবানের প্রিয় মিষ্টির মধ্যে মোহনথাল অন্যতম। কৃষ্ণের আরেক নাম মোহন এবং এটা থালে পরিবেশন করা হয় বলে এর নাম মোহনথাল। এটা গুজরাটের অত্যন্ত জনপ্রিয় মিষ্টি। এর জন্য নিয়ে নিলাম আমি একটা জায়গায় 1 কাপ মতো বেসন এবং তার মধ্যে 1 টেবিল চামচ ঘি এবং 1 টেবিল চামচ দুধ নিয়ে খুব ভালো করে ময়মের মতো করে মেখে নিলাম। তারপরে এটা ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা তুলে আমি বেসনটাকে নেড়ে চেড়ে নিলাম এবং তারপর 2 হাত দিয়ে খুব ভালো করে ঘষে নিলাম 2-3 মিনিটের জন্য। এইভাবে করার পরে বেসনটা খুব ঝুরঝুরে হয়ে যাবে। তারপরে একটা ছাঁকনির সাহায্যে বেসনগুলোকে ছেঁকে নিতে হবে। এর ফলে বেসনের মধ্যে কোনো গুটলি থাকবে না। এবার একটা কড়াইয়ের মধ্যে 1/2 কাপ মতো আমি ঘি নিয়ে নিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম ওই বেসনটা। এই সময় গ্যাসের ফ্লেমটা অত্যন্ত লো রাখতে হবে এবং ধৈর্যের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে বেসনকে। কিছুটা কালার পরিবর্তন হলে ওর মধ্যে দিয়ে দেবো আমি আরও 1/4 কাপ মতো ঘি। এই মিষ্টিতে ঘিয়ের পরিমাণ একটু বেশিই থাকে। প্রথমে ঘিটা শুষে নেবে বেসন, তারপরে এরমভাবে রিলিজ করে একটা তরল আকার ধারণ করবে। এইভাবে কালার পরিবর্তন হলে এর মধ্যে আমি 1 চামচ করে দিয়ে দেবো মোট 1/3 কাপ মতো দুধ। একবারে দুধটা দেবো না, কারণ বেসন খুবই গরম থাকে। এই সময় একবারে দুধটা দিলে কড়াই থেকে উতলে পড়ে যেতে পারে। আমার বেসনটা একটু ভাজা বেশি হয়েছে, আপনারা একটু কম ভাজবেন, তাতে সোনালি আকারটা থাকবে। এবার রস তৈরির জন্য আমি নিলাম 1/2 কাপ মতো চিনি এবং 1/3 কাপ মতো জল। তার মধ্যে দিলাম এলাচি এবং কিছুটা জায়ফল ঘষিয়ে। এতে মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবারে নেড়ে চেড়ে রসটা যখন তৈরি হয়ে যাবে তা দেখার জন্য আমি একটা প্লেটের মধ্যে 1 ড্রপ মতো রস নিলাম এবং দেখলাম একতার হয়েছে কিনা। একতার হয়ে গেলে রসটাকে আমি নামিয়ে নিলাম এবং কড়াইটা বসিয়ে লো ফ্লেমে রেখে রসটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে রসটা বেসনের মধ্যে মিশিয়ে দিতে হবে। এই সময় আগুনটা একদম লোতে রাখতে হবে। ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না বেসন কড়াই থেকে ছেড়ে যায়। তারপরে একটা জায়গায় আমি বাটার পেপার নিয়ে তার মধ্যে স্প্যাচুলার সাহায্যে এইটাকে শেপ দিয়ে নিলাম, মিষ্টির শেপ দিয়ে নিলাম। যদি বাটার পেপার না থাকে আপনার কোনো পাত্রে বা থালে ঘি মাখিয়েও নিতে পারেন। 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ফ্রিজ থেকে বের করে এইভাবে কেটে নিলাম। হয়ে গেল মোহনথাল। দেখা হবে পরের রেসিপিতে। ততক্ষণ